আপনাদেরকেও তো বিদায় নিতে হবে। আজকে আমরা স্বৈরাচারী হাসিনাকে যেভাবে এই হত্যা বন্ধ করে রাখার জন্য অপবাদ দিচ্ছি, আপনারা কি সেই অপবাদ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? ত্বকীর হত্যাকারী এই ওসমান পরিবাররা দেশ ছেড়ে পালিয়ে গেছে। অনেকে আমরা সংবাদপত্রে দেখলাম যে বিএনপির কে তারা তাদের সীমানা পার করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা আর কাজে আরেকটা, এ দিয়ে জনগণের কি উপকারটা করবেন? আপনাদের দলে এই যে স্বৈরাচারের, ফ্যাসিবাদীদের, মাফিয়াদের সহযোগী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দেখান যে না, আপনারা মুখে একটা কাজে আরেকটা না, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই হত্যাকারীরা, গণহত্যাকারীরা, আমাদের এই সন্তান হত্যাকারীরা, ছাত্রদের, যুবকদের হত্যাকারীরা পালালো কিভাবে? আপনাদের সরকারের, প্রশাসনের কার সহযোগিতায় পালালো? আমরা তাদের নাম জানতে চাই। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আপনারা বলেছেন 600 650 আপনাদের জিম্মায় রয়েছে, কোথায় গেল তারা? টাকা পয়সা খেয়ে আপনারা তাদের বর্ডার পার করে দিয়েছেন। আর আপনারা এই দেশ রক্ষা করবেন? আপনারা দেশপ্রেমিক? আমরা বিশ্বাস করতে পারি না। টাকার কাছে যারা বারে বারে বিক্রি হয়, তারা দেশের, সমাজের, মানুষের কোনো কল্যাণে আসতে পারে না। আমরা তাই এই সরকারকে সতর্ক করে দিতে চাচ্ছি, এই দেশটায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ৭১ সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল। বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ২৪-এ এই গণ অভ্যুত্থান হয়েছে। সকল দলমত নির্বিশেষে স্বৈরাচারকে পতন করা হয়েছে, বিদায় করা হয়েছে এই জন্যে যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা সেই অধিকার প্রতিষ্ঠা করার পথে যান। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা ত্বকী হত্যার দ্রুত বিচার চাই। ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার সাঙ্গপাঙ্গ শাহ নিজাম সহ যারা যারা রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত অভিযোগপত্র সম্পন্ন করে আমরা অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি।